হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। ফ্রেন্ড, আমাকে প্রশ্ন করেছ যে ডিএম টুইন ফ্লেম জার্নি যদি না বিশ্বাস করে তবে কি করা উচিত। ডিএম লজিক্যাল মাইন্ড সবসময় যেন ব্যবহার করে। ফ্রেন্ড, এটা আমি সবসময় তোমাদেরকে বলেছি যে একটা সোলের দুটো পার্টের মধ্যে, হ্যাঁ না ফ্রেন্ড, একটা সোল ধরে নাও, একটা সোল দুটো যখন আলাদা হয়ে গেল, ধরো একটা সোল তো পুরো দুটো আলাদা, তার মানে এটাতে যা আছে এটাতেও সেম জিনিস রয়েছে। বিষয়টা কি হয়, জীবনযাত্রা অনুযায়ী এই ব্যক্তির, ধরে নাও এ মাস্কুলাইন এ ফেমিনাইন, এই হচ্ছে ইমোশনালিভাবে বেশি ভাবতে থাকে, যার ফলে লজিক্যাল মাইন্ডটা একটু ডাউন হয়ে যায়। আর এই ব্যক্তি হচ্ছে লজিক্যাল মাইন্ড বেশি ব্যবহার করে, ইমোশনালিভাবে ডাউন হয়ে যায়, কারণ এই ব্যক্তি ছোট থেকেই বেশিরভাগ কার্মিকের সঙ্গে ডিল করতে হয়। ধোকাধারী এই সব বিষয়গুলো দেখে দেখে সে কিন্তু তেমনই ঘোর কার্মিক হয়ে যায়। আর এই ব্যক্তির লাইফে সোলমেট কি আধ্যাত্মিক বিষয়গুলো দেখার জন্য এই ব্যক্তি কিন্তু, মানে ফেমিনাইন কিন্তু সবসময়ের জন্য স্পিরিচুয়াল হয়ে যায় বা হচ্ছে ইমোশনালিভাবে বিষয়গুলো দেখতে থাকে, যার ফলে কিন্তু লজিক্যাল মাইন্ডটা ডাউন থাকে। তার মানে একদম থাকে না এমন নয়, সমান সময় বিষয় থাকে, সমানই থাকে। আর যখনই ফেমিনাইনের সঙ্গে সাক্ষাৎ হয় তখন কিন্তু সেই ইমোশনাল সাইডটাকে জাগায়, আর কার্মিকরা এসে সেই ব্যক্তির সেই ইমোশনাল সাইডটাকে একদম ব্রেক করে করে শেষ করে দেয়। ঠিক আছে, যার ফলে একটা পেনফুল জার্নি তৈরি হয়ে যায়। এই ব্যক্তি লজিক্যাল মাইন্ড নিয়ে যে বসে আছে, একে ইমোশন সাইডকে একদম বোঝানো মুশকিল, কারণ ডেথ হয়ে গেছে, ওই সাইডটাকে নষ্ট করে দিয়েছে কার্মিকেরা। এই ব্যক্তি স্পিরিচুয়াল বিষয়গুলোকে মানে না, হ্যাঁ সম্মান করে, কিন্তু ভেতর থেকে একদম মানে না, বিশ্বাস করে না, কারণ তার লাইফে এমন মানুষজনরা এসেছে তাকে ভালোর থেকে মন্দটাকে এতভাবে বুঝিয়ে দিয়েছে বা দেখে নিয়েছে যে সে সেটাকে রাইট মনে করে। এবার হচ্ছে এই ব্যক্তি যখন আনঅ্যাওয়েকেনিং অবস্থায় থাকবে তখন কিন্তু তুমি কোনোভাবেই জার্নির বিষয়ে কিছু বললে ব্যক্তি বিশ্বাসই করবে না, সে সবসময় ইরিটেট হয়ে যাবে এই বিষয়টাতে, অবাস্তব মনে হবে, এটা হয় না, হতেই পারে না, এসব হয় না। তাকে লাভ বিষয়টাও পর্যন্ত সে বিশ্বাস করবে না, যে এখন আনকন্ডিশনাল লাভ বলে কিছু হয় না, সবই হয়তো জিসিম কা ভোকা এইরকম টাইপের। তার কাছে প্রেম ভালোবাসার কোনো মিনিংই নাই, সবটাই একই সেন্সেসে নেয়, যে সব প্রেম ভালোবাসা বলে কিছু হয় না, সবটাই একই মিনিং। ঠিক আছে ফ্রেন্ড, তো এই ব্যক্তি সেরকম মাইন্ডসেট নিয়ে থাকে, সেখানে প্রেম ভালোবাসাটা মানে না, সে জায়গায় ঈশ্বর আল্লাহর বিষয়, তার উপরে টুইন ফ্লেম জার্নি কোনো দিনও সম্ভব নয়। এই ব্যক্তিকে বোঝানো যাবে না। তাহলে কি এই ব্যক্তি কোনো দিন জানবে না? অবশ্যই জানবে, কারণ তার যে ভ্রান্ত ধারণা রয়েছে যে এই দুনিয়ায় এই সোল বিষয়, এই যে সোল লেভেলের জার্নি, স্পিরিচুয়াল জার্নি, ঈশ্বর আল্লাহ, এই যে একটা পাওয়ার রয়েছে, এই পাওয়ারের বিষয়টা এই ব্যক্তি বিশ্বাস করতে পারে না। যখন অ্যাওয়েকেনিং হবে তখন সব কিছু সে বিশ্বাস করে নেবে, কারণ তার সঙ্গে সেই ঘটনাগুলো ঘটানো হবে। তুমি কোনোদিনও বলবে না, যদি তুমি টুইন ফ্লেম জার্নি সম্পর্কে ব্যক্তিকে বলো, সে হাস্যকর মনে করবে, একদম বুঝতেই চাইবে না। ঠিক আছে, সে তার হিসেবে লজিক দেখাতে থাকবে। তার জন্য তুমি যেমন স্পিরিচুয়াল বিষয়টা জেনেছ যে হ্যাঁ তুমি একটা জার্নিতে রয়েছ, তোমাকে কিন্তু ওই ব্যক্তি বলেনি, তোমাকে তোমার ঈশ্বর আল্লাহ কোনো না কোনোভাবেই বুঝিয়েছে যে তুমি একটা জার্নিতে রয়েছ। এই ব্যক্তিকেও ঠিক সেমভাবে তার ডেস্টিনি অনুযায়ী তাকেও একটা টাইমে বোঝানো হবে যে তুমিও একটা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ। সেটা তোমার দায়িত্ব নয়। তুমি যখন বোঝাতে চাইবে, তোমার হিসেবে জার্নি স্টক হয়ে যাবে, সেপারেশন চলে আসবে, সমস্যা আরও বেশি ক্রিয়েট হবে। তুমি একে লুজ ছেড়ে দাও, থার্ড পার্টিতেই আছে, ছেড়ে দাও। এই ব্যক্তি তোমার ভেতর থেকে 3D নয় 5D দুনিয়ায় সোল লেভেলে তোমার দুজন একসাথে জুড়ে রয়েছ, হ্যাঁ না, একসাথে জুড়ে রয়েছ। মানে জাস্ট ভেবে নাও, ধরে নাও এই দুটো আঙ্গুল, হ্যাঁ না, এই দুটো আঙ্গুল, এই একটা ধরে নাও ডিভাইন ফেমিনাইন, এটা হচ্ছে মাস্কুলাইন। দুজন যতই দূরে থাক জুড়ে আছে একটা হাতেই। তোমরা 5D লেভেলে এইভাবে জুড়ে আছো, তোমরা আলাদা নও, কিন্তু 3D দুনিয়ায় এসে তোমরা দুটো বডিতে রয়েছ। তাই দেখে মনে হয় এই ব্যক্তি আলাদা, এই ব্যক্তি আলাদা, কিন্তু তোমরা কেউ আলাদা নও, তোমরা একটাই। কী কথা বললাম বুঝতে পারলে? তো এই ব্যক্তিকে এটা বোঝানো যাবে না, সে তো দেখতে পাচ্ছে আলাদা, তুমিও দেখতে পাচ্ছ এই দুটো আঙ্গুল আলাদা আলাদা,
কিন্তু একটা হাতেরই, এটা কে বোঝাবে তাকে? তখনই বুঝবে যখন সে নিজের সঙ্গে অ্যালাইন হবে, যখন সে দেখবে যে না এই হাতেরই আমি অংশ, আর এই ব্যক্তিও এই হাতেরই অংশ, তার মানে এই এই এ হচ্ছে আমারই। তখনই সে বুঝতে পারবে। সে এখন তো 3D হিসেবে দেখছে পুরো বিষয়টাকে, সে তো সবই দেখতে পাচ্ছে, তাকে চোখের সামনে সে দেখছে, যেটাকে তুমি কি করে তাকে মানাবে? বোঝাতে পারবে না, কোনোভাবেই বোঝাতে পারবে না। এরা তখনই বুঝবে যখন সে নিজের সঙ্গে অ্যালাইন হবে, যখন এই যে কার্মিকেরা এসে তার একটা ধ্যান ধারণা তৈরি করে দিয়েছে, একটা ঘোর কার্মিকের মতো জীবনযাত্রা নিয়ে যে সামনে এগিয়ে যাচ্ছে, এই ধারণাগুলো একটা টাইমে ব্রেক হবে, একটা টাইমে অবশ্যই ব্রেক হবে। আর ব্রেক হলেই তবে সে সত্যি দেখতে পাবে যে অ্যাকচুয়ালি বাস্তব কী জিনিস। এই ব্যক্তি কিন্তু অবশ্যই ডেস্টিনি অনুযায়ী সব কিছু করছে। এ কিন্তু তোমার ইচ্ছেতে কি তার ইচ্ছেতে কিছু করছে না। যেমন ডেস্টিনি রয়েছে, তোমার দুজনের জার্নি যেভাবে সিলেক্ট রয়েছে সেই অনুযায়ী হেঁটে যাচ্ছে। তুমি তোমার শুধু একটাই কাজ, ইনার ওয়ার্ক করে যাওয়া, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকা। স্পিরিচুয়াল এই যে জার্নি, একটাই উদ্দেশ্য, দুটো সোল মিলে মোক্ষ লাভ করা। জীবন কি, শক্তি কি, দুনিয়া কি, এই বিষয়গুলো জানা, এই ওয়ার্ল্ডকে জানা, পাওয়ার কি, ব্রহ্ম শক্তিকে জানা, নিজেকে মোক্ষ লাভ করা, মুক্তি দেওয়া। এই যে বারবার যন্ত্রণা, জীবন যে আশা, এই যে আমাদের যে কার্মিক ওয়ার্ল্ডে এসে যে একটা পেনফুল, আর তুমি যে শুধু কেবল কষ্ট পেয়ে যাচ্ছে এমন নয়, তোমার সোল কষ্ট পাচ্ছে, একটা বডিতে থেকে ভেতরে সে কষ্ট পেয়ে যাচ্ছে এই যে কার্মিক ওয়ার্ল্ডে থেকে থেকে, সেই কষ্ট থেকে তাকে মুক্তি করে দেওয়া, এটাই হচ্ছে কাজ। তার জন্যই তোমার ঈশ্বর আল্লাহ তোমার ডেস্টিনি অনুযায়ী, তোমার কর্ম অনুযায়ী তোমাকে কিন্তু সেইগুলো করাচ্ছে যেটা তোমার হওয়া উচিত। ঠিক আছে ফ্রেন্ড? আর এই ব্যক্তি অবশ্যই একটা সময় বিশ্বাস করবেই করবে, একটা টাইমে বিশ্বাস করানো হবে। সে একটা কি, তুমি যখন ফুলফিল অ্যাওয়েকেনিং হয়ে যাবে, কোনো ক্রেভিং থাকবে না, সেলফ লাভে চলে আসবে এবং তুমি তোমার লাইফ পারপাস কিংবা সোল পারপাস নিয়ে বিজি হয়ে যাবে। এই ব্যক্তির উপর, এই ব্যক্তিকে এনার্জি বেশি সেন্ড করবে না, একদম বেশি প্রায়োরিটিতে রাখবে না এই ব্যক্তিকে। এনার্জি সেন্ড করলেই ব্যক্তি কিন্তু অ্যাওয়েকেনিং হবে না, কোনোভাবে অ্যাওয়েকেন হবে না। ওই ব্যক্তি এক জায়গায় স্টক থাকবে, কার্মিকের মতো জীবনযাত্রা করবে। একে এনার্জি সেন্ড করবে না, খুব বেশি, সব থেকে বড় কথা কেয়ার, প্রায়োরিটি বেশি দেবে না একে। এ তোমার হাজব্যান্ড কি ওয়াইফ বা হচ্ছে তোমার লাভ রিলেশনশিপেও যদি থাকো, এ আদার্স কেউ নয়। এ যদি তুমি অন্য কারোর হাজব্যান্ড ওয়াইফও যদি হয়, এ তোমার হাজব্যান্ড ওয়াইফ, এ অন্য কারণ নয়, কোনো দিন হতেই পারবে না। বিয়ে করতেই পারে, বাট এ কোনো দিন অন্য কারণ নয়। তোমার দুজন এই পৃথিবীতে আসার আগে তোমাদেরকে আগেই বিয়ে দেওয়া হয়েছে, তোমরা হাজব্যান্ড ওয়াইফ, তোমরা একে অন্যের নারী পুরুষ, তোমরা আলাদা কেউ নও। তো এখানে এসে এই জন্য তোমাদের ভেতরে এতটা ক্রেভিং হয়, কারণ এই ব্যক্তিকে তোমার সোল খুব ভালো করে জানে যে এ তো আমার, হ্যাঁ না? এত সোল থাকতে থাকতে এই সোলটাকেই কেন এত ক্রেভিং হতে থাকে? কারণ এ তোমার। কী কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? তো তার জন্যে মাস্কুলাইনকে কোনোভাবেই, সে মাস্কুলাইন মেল ফিমেল যে কেউ হতে পারে ফ্রেন্ড, একদম জার্নির বিষয় কিছুই বলবে না। তুমি হিন্টস দিতে পারো, হয়তো তোমার ইচ্ছে হয় যে সে হয়তো কোনোদিন শুনেনি, জানেনি, তুমি একবার হয়তো বলে দিতেই পারো যে হ্যাঁ এরকম, কিন্তু ওটা নিয়ে খুব বেশি তার সঙ্গে আলাপ আলোচনা করার দরকার নেই, সে পাত্তাই দেবে না। এতে তুমি হার্টব্রেক পেয়ে যাবে ফ্রেন্ড। একদম বলবে না কিছু এই ব্যক্তিকে, ঠিক আছে? তোমাদের সবার ক্ষেত্রে একদম বলবে না মাস্কুলানকে, তাকে তার হিসেবে থাকতে দাও। তোমার কাজটা তুমি করে যাও, ওই ব্যক্তি আপনি সোজা রাস্তায় চলে আসবে, তোমায় কিছুই করতে হবে না। কারণ তোমার যে জার্নিতে তোমার দেবদূত এবং তোমার ঈশ্বর আল্লাহ দুজনেই নিয়ন্ত্রণ করছে, এটা তুমি আস্থা একদম পুরোপুরিভাবে রাখো যে আর কেউ নয়, দুজন নিয়ন্ত্রণ করছে। যত কার্মিক ঢুকুক, যত থার্ড পার্টি আসুক, যত কেউ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করুক, কেউ ছাড় পাবে না এখানে। কর্মা গেন করে তাদের ব্যান্ড বাজবে, এটুকু তুমি নিশ্চিন্তে থাকো। আমি দেখব আজকের দিনে টুইন ফ্লেম জার্নিতে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে বা কারেন্ট এনার্জি কী চলছে। প্রাইমারি, মিডিল এবং আপার এই তিনটি স্টেজেই ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন, প্রাইমারি স্টেজে ডিভাইন মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইনের কী অবস্থা? আজকে একটা কোনো বিষয় এন্ড হতে পারে, তোমাদের যদি রিইউনিয়ন হয় ফ্রেন্ড, এই ব্যক্তির সঙ্গে নতুন করে হয়তো কোনো একটা ঝগড়াও হতে পারে কোনো বিষয় নিয়ে, যদি হয় সেটা এন্ড হবে, বা হয়তো এই ব্যক্তি রিলেটেড কি জার্নি রিলেটেড কোনো বিষয় ছিল,
যেটা একটা তোমার নেগেটিভ মনে হতো সেটা কিন্তু এন্ড হয়ে নতুন করে একটা চিন্তা ভাবনা তোমার শুরু হতে পারে আজকের দিনে। কিছু একটা তুমি শান্তি বা স্বস্তির কিছু বিষয় তুমি হয়তো পেতে পারো বা হয়তো আসবে তোমার জন্য আজকের দিনে। একটা ডেথ মানে হচ্ছে এখানটা কিন্তু রিবাতও আছে ফ্রেন্ড, একটা বিষয় শেষ হয়ে শুরু একটা, হয়তো এই মাস্কুলান যদি রিটার্ন করে, হয়তো সেপারেশান এন্ড হয়ে আবার নতুন করে তোমার সঙ্গে সম্পর্ক একটা শুরু হতে পারে। একটা চিন্তা ভাবনা বদলে যেতে পারে, কোনো প্রশ্নের অ্যান্সার পেয়ে তুমি হয়তো পজিটিভ হয়ে সামনে একটা মোটিভেট হয়ে তুমি সামনে এগিয়ে যেতে পারো। এরকম কিছু একটা জার্নি রিলেটেড তোমার কিন্তু আজকের সারাদিনের মধ্যে যে কোনো একটা টাইমে হতে পারে ফ্রেন্ড। এবং হচ্ছে তুমি নিজের উপর হয়তো ঈশ্বর আল্লাহর উপর আস্থা এবং নিজের সোল সার্চ করছো, নিজের উপর ভরসা করছো। তুমি জব বিজনেস করলে সেখানে একটু মন লাগছে তোমার, অবশ্যই কেরিয়ারে একটু মন লাগছে, বা তুমি ফোকাস করছো যে যা হওয়ার হোক আমার জীবনে আমি সামনে এগিয়ে যাব। অর্থনৈতিক এবং মানসিক দিক দিয়ে একটা অশান্তি তোমার মধ্যে রয়েছে, যেটা থেকে তুমি বেরিয়ে যেতে চাইছো, তার জন্য ফোকাস করতে চাও। এই মানুষটাকে প্রচুরই ভালোবাসো, আজকেও তোমার লাভ ফিল হচ্ছে, একে নিয়ে তোমার হ্যাপি ফ্যামিলি তুমি স্বপ্ন দেখছো, বা মাস্কুলানের সঙ্গে তোমার যদি কমিউনিকেশান হচ্ছে তো তাকে নিয়ে তুমি কিন্তু আজকে লাভ ফিল করছো আজকের দিনে। অবশ্যই গিভ অ্যান্ড টেক একটা, হয়তো তোমাদের আজকে রিইউনিয়ন হতে পারে, বা রিইউনিয়ন যদি হয়ে থাকে আজকের দিনে যথেষ্ট ভালো টাইম তুমি কাটাতে চলেছ। কিন্তু তোমার অর্থনৈতিক বা ভেতর থেকে একটা মানে সমস্যা ফিল করাবে, হয়তো ডিপ্রেশান স্যাড অ্যালোন ফিল করাতে পারে, কিন্তু তুমি একটা প্রেম ভালোবাসার বিষয়টা উপলব্ধি করতে পারবে আজকের দিনে। সেলফ লাভ করবে, তোমার ইনার ওয়ার্কে মন লাগবে, এইরকম কিন্তু আজকের দিনটা তোমার কিন্তু চলবে। আর এই মানুষটাকে তুমি মন প্রাণ দিয়ে প্রচুর ভালোবাসো, একদম প্রকাশ করবে না। তোমরা যে জার্নিতে থাকো না কেন ফ্রেন্ড, মানে যে স্টেজে থাকো না কেন, এই মানুষটাকে যে ভালোবাসো সেটা তুমিই জানো। এই ব্যক্তিকে কোনো দিন বোঝাতে যাবে না যে তুমি কতটা ভালোবাসো, তাহলে বিপদ বেড়ে যাবে। এই ব্যক্তি কার্মিক হয়ে আছে, যতক্ষণ না এই ব্যক্তি অ্যাওয়েকেনিং হচ্ছে তত সময় এই ব্যক্তিকে কোনো কিছু বলবে না। যত ইমোশান এক্সপ্রেস করবে, হয়তো ব্যক্তি ইগনোর করে যাচ্ছে, তুমি আরও বেশি করে প্রেম ভালোবাসা দিচ্ছ, সে আরও ছুটে পালাবে। একদম দেখাবে না। এই ব্যক্তিকে চেষ্টা করো সীমিত পরিমাণে প্রেম ভালোবাসা দেওয়ার, যতটা ওই ব্যক্তি চাইবে ততটাই করো, এক্সট্রাভাবে করতে যাবে না। তার যতটা প্রয়োজন তোমাকে একটু সমঝদার হতে হবে। তুমি যদি প্রাইমারি মিডিল আপারে গেলে তাও অনেকটা স্বস্তি, কারণ তখন ইমোশান এই ব্যক্তি একসেপ্ট করে নেয়, তখন কিন্তু আপারে সে কিন্তু নিজেও আনকন্ডিশনাল লাভে চলে আসে, যার ফলে তখন কিন্তু ফেমিনাইনকে প্রচুর প্রায়োরিটি দেয়। কিন্তু প্রাইমারি মিডিল স্টেজে ফ্রেন্ড তোমাকে একটু সমঝদার হতে হবে, লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে হবে, কারণ এই ব্যক্তি কিন্তু লজিক্যাল মাইন্ড ব্যবহার করেই তোমার সঙ্গে সম্পর্কটা রেখেছে। ইমোশান তো রয়েছে ঠিক, সেটাকে কিন্তু ইগনোর করে যাচ্ছে, তার মানে এই ব্যক্তির সঙ্গে থাকতে গেলে তোমাকে লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে হবে। আর সমস্যাটা এখানে হয়ে যায় কি ফ্রেন্ড, না তোমার ইমোশান ওভারফ্লো হতে থাকে, যার ফলে তুমি মস্তিষ্ক দিয়ে একদম ভাবতে পারো না, ভেবে নিলেও তুমি ফেঁসে যাও সেখানে। এটাই সমস্যা, যে নিজেকে ব্যালেন্স করা, ইনার ওয়ার্ক খুবই জরুরি প্রাইমারি মিডিল স্টেজে ফ্রেন্ড। আর হচ্ছে একদমই চেষ্টা করো যতটা সময় কম কথা বলার, ইমোশানকে খুব বেশি এক্সপ্রেস করবে না, বা তুমি ওই ব্যক্তির কাছে জানার চেষ্টা করবে, লজিক্যাল মাইন্ডটা একটু ভালোভাবে বেশিরভাগ সময় ব্যবহার করবে। ওই ব্যক্তি যা কিছু হয়তো তোমাকে ইমোশান যদি দেখায়ও না, সেই জায়গাতেও লজিক্যাল মাইন্ড ব্যবহার করবে, কারণ এই ব্যক্তি কিন্তু কার্মিক আনঅ্যাওয়েকেনিং অবস্থায় রয়েছে, তো সাবধান থাকবে। ব্যক্তির সঙ্গে যদি তুমি সেপারেশান না চাও, একদম লাভ এক্সপ্রেস করবে না, বোঝাবে না একদম যে তাকে তুমি কতটা ভালোবাসো, তবে গিয়ে ব্যক্তিকে থাকবে। না হলে তুমি বলে দাও যে তুমি তাকে প্রচুর ভালোবাসো, একদম তুমি মন প্রাণ লাগিয়ে ভালোবাসছো, এই ব্যক্তি দুদিনও থাকবে না, ছুটে পালিয়ে যাবে। এই জিনিসটা হতে থাকে ফ্রেন্ড। তার জন্য তোমাকেও একটু সমঝদার হতে হবে যতক্ষণ না তুমি আপার স্টেজে পৌঁছাচ্ছ ফ্রেন্ড, ঠিক আছে? এবং হচ্ছে আমি দেখব আজকের দিনে তোমার মাস্কুলানের কী অবস্থা। আজকের দিনে তোমার মাস্কুলানের কী অবস্থা। তোমার মাস্কুলান আজকে ফায়ার এনার্জিতে রয়েছে, হয়তো ফ্রেন্ড তার জন্যই তোমার দুজনে একটা ফাইট হতে পারে, ইদার ডেথ হতে পারে, ফাইট হয়ে হয়তো একটা কিছু এন্ড হবে, মোটামুটি এন্ড হয়ে একটা নিউ কিছু শুরু হতে চলেছে। এই ব্যক্তি ফায়ার এনার্জিতে রয়েছে, আজকে পুরো ফ্রাস্ট্রেট হয়ে আছে, স্যাড অ্যালোন, ইগো, প্রচুর ইগো রয়েছে এই ব্যক্তির, ব্লকেজ রয়েছে তোমাদের সম্পর্কে, সেইগুলো নিয়ে হয়তো ভাবনা চিন্তা বা আলোচনাও হতে পারে। আর এই সম্পর্ক নিয়ে ব্যক্তি কিন্তু প্রচুর ডিপ্রেস ফিল করে, মানে ডিপ্রেস হয়ে যায় ব্যক্তি ভাবতে গেলে, কিন্তু ওই ব্যক্তির মন চায় তোমাকে স্টার বা কিং বা কুইনের চোখে দেখে, কিন্তু এটুকু শিওর থাকো, এবং নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে।
অবশ্যই ফায়ার এনার্জিতে রয়েছে। আজকে যদি ব্যক্তি তোমার সঙ্গে কমিউনিকেশান করে তবে কিন্তু নিজেকে একটু বাঁচিয়ে রাখো। এই ব্যক্তির ইগো, রাগ এত পাওয়ারফুল হয় যে সাধারণ মানুষ ঝেলতে পারে না, তার জন্য তোমার উপরেই উগড়াবেই। বা থার্ড পার্টির কাছ থেকে যদি সে কোনো ফায়ার এনার্জি গেন করে নিয়েছে সেটা উগড়াতে আসবে তোমার কাছে। তার জন্য তুমি কিন্তু সাবধানে থাকো। আজকের দিন এই ব্যক্তি শিওর থাকো যে যদি কমিউনিকেশান হয় তোমার সঙ্গে, কথা বলছে বা কিছু, তুমি শিওর থাকো আজকে ফাইট করবে। তার মানে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো। আর হচ্ছে যদি কমিউনিকেশান না হয় তো যে তার পাশে আছে তার সঙ্গে তুমুল ফাইট হয়ে যাচ্ছে, এটুকু তুমি শিওর থাকো। এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, তার জন্য ফায়ার এনার্জি, ফায়ার এনার্জি, ফায়ার এনার্জি, ফায়ার এনার্জি, মানে আজ হাল খুব খারাপ, একদম লোতে রয়েছে এই ব্যক্তি। তার জন্য এর সাথে যদি কিছু করতে যাও ফ্রেন্ড, সেপারেশান চলে আসতে পারে যদি তোমরা কমিউনিকেশানে থাকো। অবস্থার একটা বদল কিন্তু চাইছে এই ব্যক্তি, নিজের হিডেন পাওয়ারকে জানতে চাই। হয়তো প্রচুর রিজেকশান ফিল করছে এই ব্যক্তি এই মুহূর্তে, এবং সেই জন্য তাকে স্যাড, অ্যালোন, একটা হীনমন্যতা মতো তার ফিল করাছে আজকের দিনে। ঠিক আছে, তো প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনে এরকম অবস্থাতে রয়েছে আজকের দিনে। আমি দেখো মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের কী অবস্থা। মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন, মিডল স্টেজে ডিভাইন মাস্কুলাইন, মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন। আজকে মন মস্তিষ্কে বেশ ফাইটিং একটা মানসিকতায় রয়েছে ফ্রেন্ড। হয়তো কোনো কিছু ট্রিগার তোমার চলে এসছে আজকে বা আসতে পারে, যার জন্য থার্ড পার্টি নিয়ে তুমি চিন্তায় পড়ে যাবে। থার্ড পার্টিকে নিয়ে হয়তো একটা ফাইটিং মানসিকতা তোমার চলে আসতে পারে, বা থার্ড পার্টি রিলেটেড কিছু নিউজ তুমি পেয়ে একটা অশান্তি ফিল করতে পারো। তোমার কিন্তু ব্যাক অফ মাইন্ডে ইমোশান ওভারফ্লো করছে আজকের দিনে, এবং হচ্ছে তুমি ফিউচার নিয়ে একটা সংশয় ফিল হবে। যখন থার্ড পার্টির কিছু এনার্জি বা থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয় ভাবতে গেলে তোমার কিন্তু সংশয় ফিল হবে যে ফিউচার কি হতে পারে, এটা তোমার ফিল হতে পারে। অবশ্যই ফিউচার নিয়ে তুমি চিন্তায় থাকবে ফ্রেন্ড, এবং ইমোশনালিভাবে মানুষটার কাছে যে সকল কষ্টগুলো তুমি পেয়েছো, মানসিক আঘাতগুলো যে দিয়েছে তোমাকে, সেটা নিয়েও কিন্তু তুমি খুব সংশয়ের মধ্যে রয়েছে ফ্রেন্ড। প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে চাও, নিজের জন্য নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো। এবং সব থেকে বড় কথা এখানে তুমি দেখো ফ্রেন্ড, কিং অফ কাপস, কুইন অফ সোর্স, কুইন অফ কাপস, কিং অফ সোর্স, মানে এখানটা এমন এসছে সব কিং আর কুইন, তুমি নিজের পাওয়ারেই কিন্তু চলে আসছো ফ্রেন্ড। সব কিং বা কুইন, তুমি যে কেউ হতে পারো, মেল ফিমেল, তুমি নিজের পাওয়ারে কিন্তু চলে যাচ্ছ, নিজের পাওয়ারে। অবশ্যই এটা হওয়া খুবই জরুরি ছিল ফ্রেন্ড। ইনার ওয়ার্ক করে যাও, একদম থামবে না। এটাই একমাত্র এই জার্নিকে কমপ্লিট করতে পারে। এবং অবশ্যই তুমি চাইছো একটা যে সমস্যা, এই যে থার্ড পার্টি নিয়ে ডেথ হয়ে যাক, তারপর নতুন করে কিছু হোক। আর এই ব্যক্তি প্রচুর পেন দিয়েছে তোমাকে থার্ড পার্টিকে ইনভলভ করিয়ে, যার জন্য এই ব্যক্তির প্রতি তোমার কোনো ভরসা আজকে মনে হচ্ছে না। যে ব্যক্তি হিডেন অনেক বিষয় নিয়ে চোখের জলও তুমি ফেলতে পারো, ভরসা হচ্ছে না যে কোনো দিন জাস্টিস দিতে পারে। হয় মানুষটা থার্ড পার্টি ছেড়ে আমার কাছে এলেই জাস্টিস হয়ে যাবে, তোমার এরকম মনে হয়। বাট এই থার্ড পার্টিকে প্রায়োরিটি দিয়ে তোমাকে প্রচুর পেন দিয়েছে, এবং তুমি আজ মন মস্তিষ্কে ফাইটিং অবস্থায় রয়েছো, এবং নিজের পাওয়ারকে বোঝার চেষ্টা করছো যে আমার তো কিছু রয়েছে, আমি তো মানুষ, আমি কেন একটা মানুষের কাছে প্রেম ভালোবাসা পাওয়ার জন্য লালায়িত হতে যাব। নিজেকে তুমি ভেতর থেকে মোটিভেট করছো এবং নিজের সামনে এগিয়ে যাচ্ছ যে যাক, মাস্কুলাইন আমার দরকার নেই, আর দরকার নেই তো, মাস্কুলাইনের কোনো কাজ নেই ফ্রেন্ড। মাস্কুলাইন তোমার উপর ডিপেন্ড করে বেঁচে থাকে, এ তুমি শিওর থাকো। আমরা যেমন সূর্যের উপর ডিপেন্ড করে বেঁচে আছি, সূর্যের পাওয়ার নিয়েই আমরা বেঁচে আছি, হ্যাঁ না, ডাইরেক্টলি নয়, ইনডাইরেক্টলিভাবে। সূর্যের পাওয়ার না হলে আমরা বাঁচতে পারবো না, তাই না ফ্রেন্ড। তুমি হচ্ছে এই জার্নির হচ্ছে সান, তুমি হচ্ছে সোর্স, হচ্ছে পাওয়ারের সোর্স। আর এই যে মাস্কুলাইন, তোমার সোর্স নিয়ে এই ব্যক্তি কিন্তু সারভাইভ করে, এটুকু তুমি শিওর থাকো। তার জন্য ফেমিনাইনকে এই জার্নির মেন্টর রাখা হয়, ফেমিনাইনকে তাই ইনার ওয়ার্কের দায়িত্ব দেওয়া হয়। আর ফেমিনাইন এই জার্নিকে নিয়ে যায়। যদি স্টক হয়ে যায় জার্নি, কি হয়তো কোনো কারণে জার্নি থেকে তুমি সরে যাচ্ছ, যা কিছু কি জার্নি খারাপ অবস্থা, সবার জন্য কিন্তু দায়ী ফেমিনাইনকে দেওয়া হয়। কারণ কি, ফেমিনাইন এই জার্নির কিন্তু দায়িত্বে থাকে। কী কথা বললাম বুঝতে পারলে? যেমন ধরো একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ড্রাইভারকে বেশি দোষ দেওয়া হয়, ড্রাইভারের ভুলেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা কিন্তু প্রথমেই সবাই বলে, তারপর বাকি তো অন্য বিষয় আছে, তাই না? তেমনি এই জার্নির কিন্তু ড্রাইভার হচ্ছে ফেমিনাইন। তাই ফ্রেন্ড, তুমি মাস্কুলাইনকে ছেড়ে দাও, মাস্কুলাইন তোমারই ছিল, আছে, থাকবে। শুধু এই যে মানব জন্ম নিয়েছ, শুধু এইখানেই নয়, সবসময় তোমার সঙ্গে থাকছে। তুমি অন্য কোনো রূপে যদি জন্ম নাও পৃথিবীতে আসো,
তখনও কিন্তু মাস্কুলাইন তোমার সঙ্গে জুড়ে থাকবে। মাস্কুলাইন সবসময় তোমার সাথে থাকবে, তুমি কোনো দিন এর থেকে দূরে যেতে পারবে না, কারণ ও স্বয়ং তুমি নিজে। ঠিক আছে, তো তুমি ইনার ওয়ার্ক করে যাও, তোমার যেটা কাজ, তোমাকে যেটা দেওয়া হবে, তোমার ড্রিমে যেটা তোমাকে পথ দেখানো হবে, মেসেজ দেওয়া হবে, সেটা ডিকোড করে তুমি সামনে এগিয়ে যাও। মন মস্তিষ্কে আজকে বেশ ফাইটিং তোমার অবস্থাতে তুমি রয়েছো ফ্রেন্ড, থার্ড পার্টি নিয়ে। আমি দেখব তোমার মাস্কুলাইনের কী অবস্থা। মাস্কুলাইন কিন্তু প্রপোজ করতে চাইছে, তোমার ভ্যালু বুঝবে। মাস্কুলাইন ফেমিনাইন যখন এই যে রানিং চেজিং থেকে বেরিয়ে নিজের হিডেন পাওয়ারে চলে আসবে, তখন মাস্কুলাইন কিন্তু ধীরে ধীরে অ্যাওয়েকেনিং হতে শুরু করে, হ্যাঁ না, তখন কিন্তু শুরু করে। এবং এই ব্যক্তি আজকে একটা প্রপোজ করতে চায়, এটুকু তুমি শিওর থাকো, এই ব্যক্তি যদি তোমার সঙ্গে কমিউনিকেশনে থাকে তাহলে কিন্তু এই প্রেম ভালোবাসা দেখা যায় টেম্পোরারি। এবং এই ব্যক্তি যদি এখন হচ্ছে সেপারেশন বা তোমরা নো কন্ট্যাক্টে থাকো, তো এই ব্যক্তি কিন্তু একটা প্রপোজ করতে চায়, সেটা কিন্তু টেম্পোরারি। রিউনিয়ন একটা হয়েছে বা হচ্ছে বা হবে যদি, তো সেক্ষেত্রে কিন্তু এটা টেম্পোরারি। এই ব্যক্তি কিন্তু অবশ্যই একটা প্রোভাইড করতে চায়, আর এই ব্যক্তি থাকতে পারবে না তোমাকে ছেড়ে 1 মাস 2 মাস 6 মাস 7 মাস, তারপর অধিক পারবে না, এতটাও পারে না থাকতে। সে কোনো না কোনোভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তোমার এনার্জি নিয়ে নেয়। সোশ্যাল মিডিয়া থেকে যদি লং ডিস্টেন্সে থাকো কিংবা নো কন্ট্যাক্টে থাকো, সেপারেশনে থাকো, তো এই ব্যক্তিকে কিন্তু কোনোভাবে এনার্জি সেন্ড করবে না, যেটা নিয়ে সে শান্তি ফিল হবে এমন কিছু করার দরকার নেই। ওকে বোঝানোর দরকার নেই তুমি কতটা ভালোবাসো, তুমি শুধু সেলফ লাভে থাকো, যেন ওই ব্যক্তি একটা ইনসিকিউর ফিল করে যে ব্যক্তি আমাকে তো ভালোবাসতো, এখন আবার কাকে এতটা প্রায়োরিটি দিচ্ছে। এই ব্যক্তি সবসময়ের জন্য সবার কাছে ফার্স্ট প্রায়োরিটিতে থাকতে চায়, কারণ এই কিংয়ের পাওয়ারে থাকে। তুমি যেমন চাও এই ব্যক্তির লাইফে আমি ফার্স্ট প্রায়োরিটিতে থাকি, এই ব্যক্তিও চায়। আর থার্ড পার্টিরা এই ব্যক্তিকে নম্বরে রাখে, হ্যাঁ না, কত নম্বরে রাখে সে উপরওয়ালাই জানে, এই নম্বরে রাখে ওই ব্যক্তিকে। আর তার জন্য কোনো জায়গায়ও টিকতে পারে না ওই ব্যক্তি, কিন্তু ফার্স্ট প্রায়োরিটিতে কিংয়ের মতো তাকে কেউ যখন নার্চারিং করে, সে তার কাছেই থাকতে ভালোবাসে। সে জানে কেবল ফেমিনাইন ছাড়া কেউ তাকে এই ধরনের সম্মান প্রেম ভালোবাসা দিতেই পারবে না, এটা খুব ভালো করে জানে। আর তুমিও চাও যে আমার কিংয়ের কাছে আমি কুইন হয়ে থাকি, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো ফ্রেন্ড। তার জন্য এই পাওয়ারটাকে খুব ভালো করে তোমরা চাও যে এছাড়া আদার্স কারোর সঙ্গে আমি থাকতে পারবো না, সম্ভব নয়, এরকম তোমার মন মানে বলে, ভেতর থেকে তোমার ইনটিউশন পাওয়ার বলে। এই ব্যক্তি সেই জন্য বারবার তোমার কাছে ফিরে আসে, কারণ এই ব্যক্তি তোমাকে ছাড়া সারভাইভ করা সম্ভব নয়। এই ব্যক্তি তোমাকে বিয়ের প্রপোজ করতে পারে এসে, বা তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো। এই ব্যক্তি তোমাকে কিং বা কুইনের রূপে দেখছে, একটা পাওয়ারে দেখছে। তোমরা যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো, এই ব্যক্তির নজর রেখেছে, অবশ্যই অপেক্ষা একটা করছে। আর এই ব্যক্তির প্রচুর পরিমাণে ধৈর্য রয়েছে, সাংঘাতিক ধৈর্য। সে ধৈর্য এতটাই যে কথা পর্যন্ত বলবে না, সিচুয়েশান যত জটিল হয়ে যাক, নিজেকে মস্তিষ্ককে কন্ট্রোল করার ক্ষমতা প্রচুর থাকে। লজিক্যাল মাইন্ড নিয়ে চলে না এই ব্যক্তি, তার জন্যে কিন্তু প্রচুর ধৈর্য ধরে বসে থাকে। তুমি 1000টা কথা বলে দাও, একটা শব্দ তুমি বের করতে পারবে না, যদি সে নিজেকে কন্ট্রোল একবার করে নেয়। তার জন্য এই ব্যক্তি আজকে যা কিছু হয়ে গেছে, যদি সেপারেশনে থাকো, এ কিন্তু প্রচুর, তার বুক ফেটে যাচ্ছে, কিন্তু কোনো অ্যাকশান নেই, না মুখে কোনো শব্দ, অপেক্ষা করে যাচ্ছে। অথচ কোথাও একটা যেতে চায় বা তোমার কাছে কিন্তু আসতে চায়, একটা প্রপোজ কিন্তু করতে পারে। এই ব্যক্তিকে একটু টাইম দাও, তুমি জেনে বুঝে হলেও, তুমি হয়তো যদি জানো যে হ্যাঁ সে কিন্তু চায় বা কোনোভাবে বোঝাচ্ছে, তুমি একদম ওই ব্যক্তির কাছে যাবে না, ওই ব্যক্তিকে আসতে দাও, নাহলে এই ব্যক্তির ইগো বুস্ট হয়ে যাবে। এটাও বুঝতে হবে তোমাকে। আজকে এই যে একটা থার্ড পার্টি রিলেটেড কোনো চাপ হচ্ছে, সেখান থেকে সে নিজেকে ফ্রি করতে চাইছে, থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে আসতে চায়। এই যে আসতে চায়, আসবেই। এই ব্যক্তিকে একটু টাইম দাও। যতই ব্যক্তি মস্তিষ্ক চালাক, মন যেখানে চাইবে ওই মস্তিষ্ক হার মেনে সেইখানেই ফিরবেই এই ব্যক্তি, এটুকু তুমি শিওর থাকো। থার্ড পার্টি ছেড়ে আসছে ফ্রেন্ড, অনেক ব্লকেজ রয়েছে তোমাদের সম্পর্কে বা ঝামেলা হয়ে গেছে, কমিউনিকেশান হবে। তোমাদের রিউনিয়ন অনেকের হয়েছে বা হতে চলেছে, মিডল স্টেজে প্রচুর রিউনিয়ন হতে পারে ফ্রেন্ড। আমি দেখব যে আপার স্টেজে কী চলছে, আপারে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইন। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইন। ডিভাইন ফেমিনাইন আপার স্টেজে গোয়েদা ফ্লোতে বেশ শান্তিতে রয়েছো, ইমোশন ওভারফ্লো হচ্ছে, তোমার ইনটিউশন পাওয়ারকে তুমি দেখছো, জানছো, তোমার হয়তো জীবনে সেলফ লাভ এই যে বিষয়টা, ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকছো, ইনার ওয়ার্ক করছো,
এবং তুমি তোমার সোল পারপাস, লাইফ পারপাস নিয়ে বিজি হয়ে গেছো, একটা বেশ পজিটিভে রয়েছো ফ্রেন্ড। আজকের দিনে ইমোশনালিভাবে কোনো গিভ অ্যান্ড টেক কারোর প্রতি নেই, তুমি তোমার ঈশ্বর আল্লাহকেই মানো। তুমি অ্যাকচুয়ালি মাস্কুলাইনের থেকে নিজেকে সরিয়ে তোমার ঈশ্বর আল্লাহর কাছেই প্রতিস্থাপন করছো যে আমি আমার ঈশ্বর আল্লাহর কাছেই থাকবো, মাস্কুলাইন যেদিকে যায় যাক। তোমার আর কোনো নেই, মানে ক্রেভিং নেই একটা। তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইনই থাকতে চাইছো, হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে থাকতে চাও। তুমি যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো, একটা অপেক্ষার মতো এনার্জি কাজ করছে, মন মস্তিষ্কে কিছু বিষয় নিয়ে একটা ফাইটিং চলছে, ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে আজকের দিনে। এবং মাঝে মাঝে তোমার স্যাড অ্যালোনও ফিল করাচ্ছে কিছু বিষয় নিয়ে, হয়তো ভাবনা চিন্তা করলে। কিন্তু এই ব্যক্তিকে খুবই ভালোবাসো, মানে দুরকম এনার্জি আজকের দিনে। একটা টাইমে হয়তো তুমি কষ্ট পেতে পারো, একটা টাইমে তোমার লাভ ফিল হতে পারে। যদি মাস্কুলাইন তোমার সঙ্গে কমিউনিকেশনে থাকে, হয়তো একটু আধটু এই ব্যক্তির সঙ্গে ফাইটও হয়ে যেতে পারে, সেটা সাময়িক একটা হালকার উপরে হবে, বেশি ভারী মাপের হবে না। এবং তুমি সোল সার্চ করছো, নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাচ্ছ, কেরিয়ারে মন দিচ্ছ, বা কেরিয়ারে তুমি কিন্তু কাজে তুমি এগিয়ে যাচ্ছ, কেরিয়ার নিয়ে ফোকাস করছো। অর্থনৈতিক বিষয়টা হয়তো একটু তোমার মানি লস হয়তো কিছুদিন চলছিল, সেটা কিন্তু ইমপ্রুভ করার জন্য তুমি ভাবনা চিন্তা করছো। তুমি নেগেটিভ জিনিসগুলোর থেকে নিজেকে ডিটাচ করতে চাইছো, বুঝতে পারছো যে এই ব্যক্তি বা এই বিষয়টা নেগেটিভ, তো এখান থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এই সমঝদারি তোমার মধ্যে রয়েছে। হতে পারে যে এই ব্যক্তির সঙ্গে বা কোনো না কোনো ব্যক্তির সঙ্গে তোমার একটা টাওয়ার বা একটা হেভি নেগেটিভ এনার্জি ফিল করতে পারে বা ফিল হতে পারে, এবং হার্ট ব্রেক হয়তো সেখানে তুমি পেতে পারো, এবং তুমি কিন্তু স্টক একটা তোমার ফিল করাতে পারে ওই রকম একটা জায়গাতে। এবং সেইখানে হয়তো কোনো না কোনো ব্যক্তি তোমাকে হয়তো কোনো ট্রিগার দিতে পারে, থার্ড পার্টির কাছ থেকে আসতে পারে, কি মাস্কুলাইনের কাছ থেকে আসতে পারে, কারো না কারোর কাছ থেকে তুমি একটা ট্রিগার পাবে যেটা তোমাকে পেন দেবে, এবং সেখান থেকে পুনরায় রাইজ করবে। তুমি সেই হয় না ফ্রেন্ডে, তোমাকে দমানো কারোর ক্ষমতা নেই, তুমি সাময়িক তো দমে যাও, তারপর একদম পুরো রাইজ করো। যে হয় না যে লং জাম্প দিতে গেলে একটু সামান্য পিছিয়ে দিতে হয়, তারপর লং জাম্পটা দিতে হয়, ঠিক সেই রকম এই লং জাম্পটা দেওয়ার জন্য তুমি কিন্তু সামান্য পিছিয়ে যাও। এই যে আজকে ট্রিগারটা পড়বে, তুমি আবার রাইজ করতে শুরু করবে। যেমন তোমাকে নাইট দেবে, তেমনি তুমি রাইজও করবে, এই রকম। কিন্তু আজকে বেশ মিলেমিশে এনার্জি তোমার কিন্তু সারাদিন থাকছে। আমি দেখবো তোমার মাস্কুলাইনের কী অবস্থা আজকের দিনে। তোমার মাস্কুলাইন প্রপোজ করতে চায় আজকে আনকন্ডিশনালি ভাই, লাভে একদম ভরপুর তোমার মাস্কুলাইন। তোমরা কন্ট্যাক্টে যদি থাকো, এই ব্যক্তি প্রেম ভালোবাসাতে একদম ডুবে আছে তোমার প্রতি, এবং কিছু একটা প্রোভাইডের জন্য হয়তো ব্যক্তি বলছে বা সে চাইছে তোমার কিছু একটা প্রোভাইড করা হোক বা করতে চাই, কিন্তু কোনো তার কাছে অপশান নেই, বা হয়তো সে একটা পথ খুঁজছে যে কীভাবে প্রোভাইড করা যায়, তোমাকে বোঝানো যায়, জানানো যায়। এরকম একটা প্রেম ভালোবাসা তোমার প্রতি প্রচুর রয়েছে, অবশ্যই ম্যানিফেস্ট করছে। কিছু একটা বিষয় তার হেডেক রয়েছে আজকের দিনে, শুরু চাই, বা তোমরা যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো, রিউনিয়ন হতে পারে, ব্যক্তি কন্ট্যাক্ট করতে পারে, ভিক্টরি তোমার সঙ্গে চাইছে ফ্রেন্ড, এবং জাস্টিস দিতে চায়। সব পজিটিভ কার্ড তুমি দেখো ফ্রেন্ড। মাস্কুলাইন কিন্তু অনেকটাই, মানে 85 থেকে 90% আওয়েকেনিং হয়ে গেছে তার, এবং সে কিন্তু পজিটিভ থাকছে, এবং তোমাকে কোনোভাবে ছাড়তে চায় না। তুমি তার মনের রানী বা রাজা, এটা সে খুব ভালো করেই বোঝে, এবং তোমাকে কিভাবে জাস্টিস দেবে সেটা নিয়ে সংশয় রয়েছে। অর্থনৈতিক বিষয় নিয়ে হয়তো আজকে একটু সে চিন্তাভাবনা করতে পারে, নিজেকে ব্যালেন্স করছে যে কোনো উপায়ে, এবং সে তার পরিবারকে মানাতে চায়। তোমাদের পারিবারিক যদি কোনো সমস্যা থেকে থাকে, তো সেটা নিয়ে কিন্তু মানাতে চাইছে এই ব্যক্তি, বা যে কোনো উপায়ে মানিয়ে নিতে চাইছে তার পরিবারকে, যে তোমাদের সম্পর্ক যেন মেনে নেয়। হয়তো তো কোনো লেডি রয়েছে যে যারা তোমাদের সম্পর্ককে মানে না, এবং এই ব্যক্তি কিন্তু দেমাগ আর চালাতে চায় না তোমার সঙ্গে ফ্রেন্ড, এবং পারিবারিক একটা বিষয় হয়তো আজকে তার প্রেশার দিতে পারে তার উপরে, বা সেটা নিয়ে হয়তো ঝামেলা তার হয়তো রয়েছে, সেটা নিয়ে সে ভাবনা চিন্তা করছে, কিন্তু তোমাকে পজিটিভ রূপে দেখছে। তোমাকে কিন্তু তুমি যে একটা স্পেশাল তার লাইফে, সেটা খুব ভালো করে ফিল করছে। হয়তো পারিবারিক কোনো সমস্যাতেই ব্যক্তি ফেঁসে যেতে পারে আজকের দিনে, কিন্তু তোমার প্রতি তার প্রেম ভালোবাসা রয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই তোমার রিডিং কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।